এইচবি থেকে আমরা দেখতে পাচ্ছি একজনকে নিয়ে তারা থানার দিকে নিয়ে যাচ্ছেন। কি হচ্ছে এটা? কি বলছে একটু জল খাবো, জল একটু জল দেন বলছি, জল জল কি হচ্ছে এটা? বলছে একটু জল দেন। আমি পুলিশকে দেখতে পাচ্ছি। কি হয়েছে এটা? অর্থাৎ মুখে কুলু পেটেছেন আমরা দেখতে পাচ্ছি সে ছবি, কিন্তু একজনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা এখান থেকে জানা যাচ্ছে যিনি অশালীন আচরণ করেন এবং তার জন্য একদম এখানকার যারা প্রতিবাদী তারা যাদবপুর থানায় তুলে নিয়ে যাচ্ছেন। যাদবপুর থানায় তুলে নিয়ে যাচ্ছেন। কি হয়েছে? কি হয়েছে? এখানে ওই ভদ্রলোক অনেকক্ষণ ধরে মদ খেয়ে আমাদের মধ্যে স্লোগানিং করছিল। সেখানে এইচবিতে একজন মহিলার গায়ে হাত দিয়েছে, এক মদ খেয়ে একজন মহিলার গায়ে হাত দিয়েছে, আর পুলিশের বাঁচাবার চেষ্টা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে এখানে উনি মদ খেয়ে একজন মহিলার গায়ে হাত দিচ্ছেন, পুলিশ সেখানে বলছে মেডিকেল করবে। আমাদের সবার সামনে বলা হয়েছিল টেস্ট করবে, কিন্তু পুলিশ কোনো টেস্ট করেনি, নিয়ে পালিয়ে গেল ওনাকে। কলকাতা পুলিশ নিয়ে পালিয়ে গেল, এখন থানায় নিয়ে যাচ্ছি। একটা ভদ্রলোক একটা মহিলার গায়ে হাত দিয়েছে, আর সেখানে কলকাতা পুলিশ মহিলার ভদ্রলোকটাকে নিয়ে চলে গেল। কি করে একটা পুলিশ অফিসার আসে এখানে? এইখানে প্রশাসন কি করে? ড্রিঙ্ক করে আসছে। মদ্যপ অবস্থায় দুজন লোক মিছিলের মধ্যে ঢুকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, আর কলকাতা পুলিশ তাদের কর্ডন করে নিয়ে যাচ্ছে, বাঁচাচ্ছে। কলকাতা পুলিশ তাদের কর্ডন করে নিয়ে যাচ্ছে, বাঁচাচ্ছে। ছাড়িয়ে আনবো, আমরা জাস্টিস চাই। আমরা থানার দিকে যাচ্ছেন, এখানকার কি হয়েছে? এরকম সেম জিনিস দুবার ঘটেছে। একজন মদ খেয়ে একটা মহিলাকে কুপ্রস্তাব দিয়েছে, সে করেছে পিসফুল প্রোটেস্টের মধ্যে। বারবার হচ্ছে পিসফুল প্রোটেস্টের মধ্যে লোকজন ঢুকছে, মহিলাদের সাথে অসভ্যতামি করছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে। পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে এভরিডে আমরা দেখছি পুলিশ তাদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিসের জন্য? তারা কোথায় যাচ্ছে, তাদের কি সাজাচ্ছে আমরা কিছু জানি না। কেন হবে না? উনি মদ খেয়েছিলেন, মদ খেয়ে অসভ্যতামি করেছে মেয়েদের সাথে। হ্যাঁ, আর পুলিশ ওদের প্রোটেক্ট করছে। উনি কি সিভিক ভলান্টিয়ার? উনি কে? ওনার কি পরিচয় আমাদেরকে বলুক। আর এখানে কতগুলো ছেলে মেয়ে একটা না ইউনিফর্ম পরা কেউ নয়, তুলে নিয়ে চলে গেছে থানায় গিয়ে মারছে। থানা যে তুললো তার মধ্যে 3 জন সিভিক ভলেন্টিয়ার আছে যাকে তুললো। সিভিক ভলেন্টিয়াররা কি করে একজন ক্রিমিনালকে তুলতে পারে? কি করে? এবং উল্টো দিকে রাস্তা দিয়ে তারা চলে যাচ্ছে। 3 জন সিভিক ভলেন্টিয়ার, 2 জন এসআই যাদবপুর থানার, তারা নিয়ে চলে গেল অন্য রাস্তা দিয়ে। আমরা থানা অভিমুখে যাচ্ছি, আমরা দেখতে চাই এর সত্যতা। অর্থাৎ এখানে যখন প্রতিবাদ চলছিল, যারা দাবি যারা অভিযোগ করছেন, সেখানে ওই ব্যক্তি ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে অশালীন আচরণ করে। আমি ছবিটা দেখাতে বলবো যে যাদবপুর এইচবি থেকে প্রতিবাদ মঞ্চ থেকেই যারা প্রতিবাদী, তারা আন্দোলনকারী, তারা যাদবপুর থানার দিকে যাচ্ছেন এবং ইতিমধ্যে যাদবপুর থানার যে একটা গাড়ি, সেই গাড়ির উল্টো দিক দিয়ে, উল্টো রাস্তা, যে রাস্তা দিয়ে যাদবপুরের থানার দিকে যাওয়া যায় তার ঠিক উল্টো দিকে তড়িৎ গতিতে তারা বেরিয়ে যায় এখান থেকে উদ্ধার করে। কিন্তু যারা প্রতিবাদী তারা যাদবপুর থানার দিকে যাচ্ছেন। বারবার এই অভিযোগ উঠছে, ধর্মতলার ক্ষেত্রেও আমরা দেখেছি এই অভিযোগ উঠেছিল, আজকে যাদবপুরের ক্ষেত্রেও সেই অভিযোগ উঠলো যে যেখানে প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদে ওই ব্যক্তি অশালীন আচরণ করেন এবং তারই প্রতিবাদ করতে গিয়ে সরাসরি পুলিশ তাকে ছিনিয়ে নিয়ে যায় এখানকার প্রতিবাদীদের কাছ থেকে, ছিনিয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলে এখন যাদবপুর থানার দিকে গেছে। এবং প্রতিবাদীরাও আমরা যে ছবি দেখতে পাচ্ছি আমার পিছনের দিকে, গড়িয়া থেকেও সেই একই অভিযোগ সামনে এসেছিল, সেই একই পরিস্থিতির ছবি আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে এক মত্ত অবস্থায় এক যুবক ঢুকে পড়ে, সেখান থেকে পুলিশ তাকে সেই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। মারধর করা মুখে পড়েছিল সেই যুবক। এবং আজকে এইখানে যে ছবি আমরা দেখতে পেলাম যাদবপুর এইচবিতে, সেখানেও মত্ত অবস্থায় একটি ব্যক্তি তিনি সেখানে ঢুকে পড়ে, প্রতিবাদীদের সামনে চলে যায়, সেখানে মহিলাকে কটূক্তি করে বলে অভিযোগ করছেন প্রতিবাদীরা। এই মুহূর্তে প্রতিবাদীরা যাদবপুর থানার দিকে যাচ্ছেন।